গুড মর্নিং। আজকে রবিবার, তো সকাল থেকে দেখো কাজ শুরু করেছি। আর হ্যাঁ, একটা কথা আগেই ক্লিয়ার করি যে আমাকে না তোমরা অনেকেই কমেন্টস করছো যে আমি যে কমেন্টসের তোমাদের রিপ্লাই দিচ্ছি সেগুলো তোমরা পাচ্ছ না। এটা মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টসের প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার, রিপ্লাই দেওয়ার, এবং আমি সেটা দিইও। টাইম করে একটা সময় বসে আমি সব কমেন্টসের কিন্তু আনসার দিই, রিপ্লাই দিই। আমার ভালো লাগে সেটা, তোমাদের সাথে একটু গল্প করা তোমাদের সাথে। কিন্তু কি জানি কেন আবার কি গন্ডগোল হচ্ছে, তোমরা রিপ্লাইটা পাচ্ছ না। তো কারা কারা পাচ্ছ আর কারা কারা পাচ্ছ না আমাকে একটু জানিও তো। আমি দেখবো যে মানে সবাই পাচ্ছ না নাকি পার্টিকুলার কোনো মানে কেউ কেউ পাচ্ছ না। এটা প্লিজ আমাকে তোমরা জানিও যে তোমরা সবাই আমার কমেন্টে, যে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি সেগুলো পাচ্ছ কি না। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, প্রচণ্ড রোদ উঠেছে, একদম ঝাঁ চকচকে। আর আমি তো প্রচুর কাচাকুচি আমার চলছে, এক লট কাঁচা হয়ে গিয়ে আর এক লট বসিয়েছি। আর আজকের বাজার এনেছে, মানে সেই বাজারের ব্যবস্থা করতে করতেই আমার 10:30 11টা বেজে গেল। সেই বাজারটা আর তোমাদের দেখাতে পারলাম না। তা আজকে হচ্ছে কাটোয়ানাটার চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর হবে দেশি চিকেন এনেছে। দেশি চিকেনটা করবো। তার প্রিপারেশনগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই বক্সটা দেখো আমার কাছে ছিল, এটা একটা ব্র্যান্ড থেকে দিয়েছিল আমাকে, ট্রেল ব্র্যান্ড থেকে কাজ করেছিলাম যখন। এই বক্সের মধ্যে কিছু দিয়েছিল আর কি। তো এখন এই বক্সটা না ভীষণ ভালো, হার্ডি বক্সটা। মানে এই লাইট গুলো জ্বালিয়ে দিয়ে জানারে বড় ছবিগুলো অন্ধকার অন্ধকার আসছে। এই বক্সটাকে আমি কাজে লাগাবো। এই জায়গাটা খালি করছি, এই একটুখানি স্পেস খালি করে ওদিকে নিয়ে যাব। এবার লাইট হয়েছে না, খুলতেই পারছি না, দেখো তখন খুলে ফেললাম। খুব শক্তপোক্ত বক্সটা। এখানে না এই জিনিসগুলো আছে, এগুলো আমি কিচেনে শিফট করে দেবো। এইটা কি তোর লাগবে? আমরা রাখলাম, লাগবে দেখি। দেখো এই চিকেনটাকে শুধুমাত্র দই, সর্ষের তেল আর আদা রসুন একটু বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি এই বড় কড়াইটা বের করেছি মাংসটা রান্না করব বলে, কারণ দেশি চিকেন তো রান্না করতে একটু টাইম লাগবে। আর এটা হচ্ছে কাস্ট আয়রনের, ফলে পুড়বে না ভালো। আর এখানে কাটোয়ারাটার চচ্চড়ির ব্যবস্থাটা বসিয়েছি, পরে সাঁতলাবো, আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই হচ্ছে আমার ব্যাপার। আর এদিকে এই ফ্যানটাকে খুলে ফেলা হয়েছে এখান থেকে, কারণ যেহেতু কিচেনটা তৈরি হচ্ছে তো ফ্যানটাকে অয়েলিং করতে দিতে হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো আজকে দেশি মুরগি রান্না করছি। আমি একটু কষা কষা করে করব, যাতে খেতে ভালো লাগে। সকালে হয়ে যাবে, আবার রাত্রে রুটি দিয়েও যাতে হয়ে যাবে। তো তার জন্য দেখো একটু গরম মশলা ফোড়ন দেবো, পেঁয়াজ কুচোই দেবো, আদা রসুন বাটা। যেমনভাবে আমি চিকেন করি ঠিক তেমনই করব, স্পেশাল কোনো মশলা দেব না। এমনিতেও না আমার শরীরটা না কদিন ধরে একটু ভালো নয় গো, মানে মাইগ্রেন তো আমার আছেই, মাথা যন্ত্রণা হচ্ছে, আর ইদান্তি করে দেখছি আমি আমার খুব ঘাড়েও যন্ত্রণা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় হাই প্রেশার হলো নাকি, কিন্তু এমনিতে না আমার লো প্রেশারের ধাত। হাই প্রেশার কখনোই হয় না, প্রেশারটা লো হয়ে যায়। তো না, অ্যাজ ইউজুয়াল আমি ঘরেই আমাদের প্রেশার মেপে নিতে পারি। তো ঘরেই মেপে দেখেছি যে না, সেটা হাই নয়, লোয়ের দিকেই।
তো আসলে কি জানো তো, এত কাজের প্রেশার না, ঘরে বাইরে এত কাজের লোড, মানে অনেক সময় না টায়ার্ড হয়ে যাই। সে যাই হোক, তবুও তো থামার দমার পাত্রী আমি নই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এই কথাটা আমি একদম মানে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আমি যতক্ষণ করে যেতে পারি সমস্ত কাজ আমি করে দিতে পারি। কারো মানে বিশ্বাস করবে না, আমি না কোথাও গিয়ে কারোর বাড়ি গিয়েও বসে থাকতে পারি না। তাকে কিছু কাজে হেল্প করা, এ করা, আমার এটা একটা মানে মানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, নেচার। কি আর করবে বলো। তাই কোনো হাউসওয়াইফেরই জানো তো জীবনটা কিন্তু খুব সহজ নয়, অনেক পরিশ্রম তাদেরকেও করতে হয়। যেমন ওয়ার্কিং লেডিদের তো পরিশ্রম করতেই হয়, আর এই আমরা যারা হাউসওয়াইফ তাদেরও কিন্তু কোনো রকম পরিশ্রম কম নেই। হ্যাঁ, আমি যখন ওয়ার্কিং ছিলাম মানে স্কুলে যেতাম তখন এক রকমের প্রেশার ছিল, এখনও কিন্তু প্রেশারটা কম নয়। আর এই ইউটিউবে যবে থেকে এসেছি, ইউটিউবের কাজেরও তো একটা চাপ আছে না, সেই সমস্ত সব কিছু সামলে এইভাবেই দিন কাটছে। তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস পাচ্ছি, তাতেই কিন্তু আমার মানে অনেকটা মনে শান্তি আসে। আর তারপরে যদি শুনি তোমরা কমেন্টসের আমি রিপ্লাই দিচ্ছি পাচ্ছ না, মনটা খারাপ হয় না বলো? এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই আমার বন্ধুরা এসেছিল, ওরা নিয়ে এসেছিল। তো এটা একটা ডেজার্ট সেট, এই দেখো এরকম 4টে ছোট বাটি আর একটা বড় বাটি আছে, এই একটা সেট গেল। আর একটা হচ্ছে এটা, এই যে এই দেখো এইরকম এয়ার টাইট, কিছু রান্না করে রাখা যায়, এরকম 3টে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, 3টে 3 রকম সাইজের। এই বাটিগুলো কি হবে, তো এইগুলো দেখানো ছিল, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা তো এগোলাম কাজটা এগিয়ে, এবার চলো দেখি তোমাদের, আমার কাছে একজন অনেকদিন ধরেই জানতে চাইছো যে জেড প্ল্যান্টের কিভাবে পরিচর্যা করি বা কিভাবে গ্রো করাই। আমার বলা হচ্ছে না গো সত্যি, তার জন্য ভেরি সরি, একদম টাইম করে উঠতে পারছি না। তা চলো আজকে তোমাদের জেড প্ল্যান্টগুলো আগে দেখাই। আমি একটা জেড প্ল্যান্ট থেকেই কিন্তু কাটিং নিয়ে নিয়ে অনেকগুলো জেড প্ল্যান্ট করেছি, আবার অনেককে দিয়েওছি বানিয়ে। তো চলো দেখাই আর তারপরে বলছি। তো এই দেখো, এইটা হচ্ছে আমার মাদার জেড প্ল্যান্ট, মানে এটাই হচ্ছে প্রথম ছিল, এই বুঝতে পারছো তো, এই টবেই কিনেছিলাম, এই টবেই ছিল। দেখো টবটাও ফেটে গেছে, তো টবটা আমার চেঞ্জ করা হয়নি। এটা হচ্ছে মেন, একে কাটিং করে আমি এটা বানিয়েছি। তো এটাও দেখো কত মোটা গোড়া হয়ে গেছে, দাঁড়াও তোমাদের কাছে এনে দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে আরেকটা বানিয়েছিলাম, এটা তোমার কি বলো তো, কাটিং করে নিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়, মাটিতেই ডাইরেক্ট আমি বসিয়ে দিই। আর একটু ছেটে ছেটে দিলে গ্রোথ হয় ভালো। আমার অনেকদিন ছাঁটা হয়নি, ছেঁটে দেব। এই মাথাগুলো শুধু এই পাতা এরকম কুট করে কেটে দিতে হবে, এইগুলো কেটে দিতে হবে, তাহলেই কিন্তু ঝাঁকড়া হবে। দেখো এটা একটা, আর এইখানে একটা, এটাও আমি বানিয়েছিলাম। আর এটা জল হচ্ছে, এই দেখো এইভাবে মাথাটা কেটে দিই। তো আর জল হচ্ছে একটু বুঝে দিতে হবে, সব গাছেই আমি মাটি চেক করে নিয়ে জল দিই। এটাও তাই, জেড প্ল্যান্টে বেশি জল লাগে না, কেননা এর পাতাগুলো একটু মোটা মোটা, তো ওই জন্য বেশি জল লাগে না, জল ওই পাতায় স্টোর করে রাখতে পারে। তো এই হচ্ছে জেড প্ল্যান্ট। আমি মহামারী কিছু করি না, মানে বেশি কিছু করি না। আর হ্যাঁ, সার বলতে আমি মিক্স সার ব্যবহার করি, আর ফুলের জন্য আমি পটাশ ব্যবহার করি, ফুল গাছে, এই গাছগুলোতে নয়, এটাতে শুধুমাত্র মিক্স সার দিলেই হয়ে যায়। তো এই ছিল জেড প্ল্যান্টের গল্প। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো এইটা হচ্ছে চিকেনটা, হয়েছে একদম কষা কষা করেছি, ঝোল নয়। আর এটা হচ্ছে এই কাটোয়া ডাঁটার চচ্চড়ি, আর এই ভাত। এই হচ্ছে
রান্না, কিচেনটাও মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে। আর এগুলো তো সেই তৈরি হবে, এখন চলছে কাজ। এই দিকটা একটু এইরকম কমপ্লিট হয়েছে, ফুল কমপ্লিট এখনো হয়নি, অনেকটাই বাকি। আর এখানে মানি খাচ্ছে, আর এইখানে জিম্মার খাওয়া হয়ে গেছে। কোথায় গেল? ওইদিকে আছে বোধহয়। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে না, কি সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হচ্ছে না, বাট সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো আমি তো এখন একটু এখানটা বসবো, বসে বসে একটু রাস্তা দেখবো। দেখো খুব হাওয়া দিচ্ছে। একটু জোয়ান খাচ্ছি, বিশুদ্ধ জোয়ান চূর্ণ, আর তার সাথে একটা হাজমোলা। দারুণ লাগছে, সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই যে সারা দিন এত কাজ করলাম, আজকে তো প্রচুর কাজ করেছি, প্রচুর কেচেছি, তারপরে অনেক জিনিস অর্গানাইজ করেছি, মানে এদিকের জিনিস ওইদিকে, কিছু কিছু জায়গা খালি করেছি, তাক মানে কিছু জিনিসপত্র রাখার জন্য, সমস্ত অনেক কাজ করেছি। তো আফটার লাঞ্চ একটু এদিক ওদিক করে, দেখলে তো একটুখানি বসেছিলাম ব্যালকনিতে টাইম কাটিয়ে। এবার এসেছি একটু, সুবীরের কয়েকটা জিনিস কেনার আছে, তো একটু এসেছি আমরা ওই পাশেই মলে এসেছি। তো দেখো জুতো দেখছে, ওরই জুতো কেনার দরকার, আমার দরকার নেই কেনার, আমি কিনবো না। বাট কি দেখতে তো ক্ষতি নেই বলো, দেখতে তো আর পয়সা লাগবে না। দেখো না এই জুতোগুলো সেল দিচ্ছে, খাদিমে থেকে দেখছি আমি। আর এই এই যেগুলো যেরকম দেখছি একটু তোমাদেরও দেখাচ্ছি। নিইনি একটাও আমার চটি, আমার অন্য জিনিস নিয়েছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। কিন্তু এই যেগুলো এমনি পরে পরে দেখছি। আর এখন সুবীর বলছিল নেবে তো একটা চটি, নাও না। আমি বললাম না। আর এমনি আননেসেসারিলি জিনিস কিনে তো লাভ নেই না, অপচয়, কারণ পড়া হবে না যখন, মানে নেওয়ার কোনো মানে হয় না। আর চটি এমন একটা জিনিস না, ফেলে রাখলেই কিন্তু খারাপ হয়ে যায়, যদি তুমি ইউজ না করো। চটি ফেলে রাখলেই খারাপ হয়ে যায়। এমনিতেই আমার দুটো তিনটে মানে জুতো আছে তোলা, মানে বিয়ে বাড়ি টাড়ি যাওয়া বা পার্টি ওয়্যারের মতন চটি আছে। আর বেশিরভাগ সময় তো এমনি কাছে পিঠে গেলে ওই একটাই, এই যেটা পরে আছি এই চটিটাই পরি। আর এমনি ধরো এমনি কোথাও গেলেই আমি স্নিকার্স পরি, কোনো সময় আমি চটি পরে কোথাও যাই না। এই ধরো একটু দূরে কোথাও গেলে, কারোর বাড়ি গেলে, বা এই মার্কেটিং করতে গেলে, বা নিউ মার্কেটের দিকে গেলে, বা যেখানে হাঁটা বেশি সেই সব জায়গায় গেলে আমি তো স্নিকার্স পরি, কাজেই চটি খুব একটা আমার লাগে না। তারপরে সুবীরের ঘড়িটা একটু অসুবিধে করছিল, টাইটান ওয়ার্ল্ডে গেলাম, সেখানে ওই ঘড়িগুলো, সেখানেও একটু একটু ঘুরে ঘুরে আমি রিস্ট ওয়াচ দেখলাম, দেখে বেরিয়ে পড়েছি। তারপরে সুন্দর সুন্দর ব্যাগ, সমস্ত কিছু, মানে উইন্ডো শপিংই হলো আমার, হলো। আমার বোবা, কারণ এটা খুলে দাও, খুলে দেবো। কি এনেছি কার জন্যে?
হ্যাপি মিল। হ্যাপি এটা কি রে বাবা? বক্সটাও দিয়েছে, হ্যাপি মিলের বক্স। আসল জিনিস এবার বেরিয়েছে। বোবা লোক। ঠিক আছে হ্যাপি, ওকে নিয়ে পড়ো। হ্যাপি মিলটাই পুরো সেট করেছে। তাহলে এটা ওটা ভেতরে যাবে। বাবা সত্যি ছেলে মানুষ তুই, খেয়ে নে ঝটপট। হ্যাপি মিলের বার্গার গুলো ছোট করে তাই ঠিক আছে ঠিক আছে করে। আজকে সুবিধেরই বাজার। একটু বার করো তো, আমি এক হাতে বার করতে পারছি না। খুলতে হবে না, এমনি বার করো। এই তোমার ছেলেদের শার্ট প্যান্টে খুব একটা কিছু ইন্টারেস্ট নেই। এই একটা কালার বটল গ্রিন, এটা ক্যামেরায় ব্ল্যাক লাগছে, আর এটা নেভি ব্লু। তাই তো এগুলো কি ব্র্যান্ডের নিলে? অ্যালেন সলি। এই যে এইরকম কালার একটা, আর একটা এই যে এই কালারটা। এই দুটো প্যান্ট আর শার্ট দুটো বের করো। এটা না, তুলে রাখো, শার্টগুলো নোংরা হয়ে যাবে। এই শার্টটা এত সুন্দর দেখতে, দেখো। এই দুটো শার্ট আর একটা শু। ও শু আর দেখার কিছু নেই। এবার যে ইন্টারেস্টিং জিনিসটা দেখার সেটাই দেখাই চলো। আর অত কিছু নিজের কিনেছে, লজ্জায় পড়ে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। দেখো তো ব্যাগটা কেমন, স্লিং ব্যাগ। আমার তো বেশ পছন্দ হলো, আর এটা অনেকটা ডিসকাউন্টও দিল। এই যে ডিসকাউন্ট দিয়ে 549। ভালো না? আমার একটা স্লিং ব্যাগের দরকার ছিল, একটা স্লিং ব্যাগ আমার নষ্ট হয়ে গেছে। সবসময় বেরোনোর জন্য এই স্লিং ব্যাগগুলোই ভালো। এর এই একটা চেন আছে এখানটা, এই দেখো এরকম দেখতে, পিঙ্ক কালার। এই ভেতরে চারটি মাল মশলা দেওয়া আছে, এগুলো ফেলে দিই। এই একটা কম্পার্টমেন্ট, অনেকটাই বড়, বেশ ছাতা টাতা ঢুকে যাবে। আর এই পেছনে একটা, ভালোই জানো ব্যাগটা হয়েছে। দেখো দেখো হ্যাঁ, এইখানটা বেশ কম্পার্টমেন্ট। দেখো জলের বোতল, ছাতাও চলে আসবে। ছোট ছাতা গুলো মানে সেইগুলো, সেই ছোট। হ্যাঁ ট্রিপল ফোল্ড। এই পেছনে ভালো হয়েছে না, সফট আছে। আমার এই ব্লু কালারের স্লিং ব্যাগটা নষ্ট হয়ে গেছে। ও আর একটা জিনিস হয়েছে, দেখি দাও, ওর বেল্টও হয়েছে। মানে ও যেন নতুন স্কুলে ভর্তি হলো। আচ্ছা এইখানে 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 সুশাইনার এই বেল্ট নাও, এলাম সুশাইনারটা। চলো এখানে একটু বানিয়েছি সুজির হালুয়া। আমার খুব হঠাৎ সুজির হালুয়া খেতে ইচ্ছে করেছে আজকে রাত্রে। আর জিম্মা দেখি সারা এই সরি শর্ট দেখাই। আর জিম্মা বানাবে কি কর্ন র্যাপ, সেই জন্য কর্ন কাটছি কুমড়ো দিয়ে। কুমড়ো কেটেছিস না ক্যারট? কর্ন বয়েল করছে। আর এটা হয়ে গেছে আমার সুজিটা। সুজির হালুয়া দিয়ে আমি রুটি খাবো।
আর মানির খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে রুটি, সুবিরও খাবে চিকেন দিয়ে রুটি। আর ওদিকে সিনেমা চলছে কি জন জানি জনার্দন, অমিতাভ বচ্চনের সিনেমা।